এই কি দেখোস? হট, সিরিয়াল আছে, ব। এই যে এগুলো লেখা আছে দিনে 3 বার 1 মাস খেতে হবে। হ্যাঁ, এখন যাই। আসবো। আসেন, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম, বয়স আর সমস্যাগুলো একটু বলুন। আমার নাম রাশেদ, বয়স 27। সমস্যা? জি, সমস্যা 2 দিন ধরে পেট ব্যথা। পেটে ব্যথা? সারাক্ষণ ব্যথা করে না মাঝে মাঝে? কোন জায়গায়, নাভির চারপাশে না অন্য জায়গায়? দেখি এদিকে আস। আচ্ছা, কয়েকদিন কি পর পর বিয়ে বাড়ির ওইসব মজার খাওয়া, তারপরে বাইরের ওইসব এখন যে সব বের হয়েছে মজার মজার খাওয়া, এগুলো সব খাওয়া হয়েছিল বেশি? জি না, ভাজা পোড়া তো একটু খাওয়া হয়। আচ্ছা, এগুলো বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আসলে সমস্যাটা কি। দেখি ব্যথাটা কোথায়? আরে এখানে? হ্যাঁ, জি। এই জায়গায় হ্যাঁ। বেশি ব্যথা? মনি যা, সরি দাদি। সেখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। হুম, ঠিক আছে। মনিজা, জি দাদি। ওই ওই কোনার নিচের ওষুধটা বের করে প্যাক করে দাও। হ্যাঁ, ওষুধ দিচ্ছি। ওষুধটা ওই 3 বার করে খেতে হবে। হ্যাঁ, সকালে খালি পেটে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কয়েকদিন বেছে চলতে হবে, সচেতন থাকতে হবে। হ্যাঁ, কমে যাবে কমে যাবে। আসলে এইসব খাওয়া তো বেশি ভালো না, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। জি দাদি। আপনি আমার দাদিকে দাদি বললেন কেন? সে কি আপনার দাদি হয়? মনিজা, উনি দেখতে একদম আমার দাদির মতো, এই জন্য দাদি বলেছে। না না, ঠিক আছে। দাদি, আপনার কি কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই। তুমি আমাদের দাদি ডাকবে। দাদি, আমি বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা যা, আমি আসতেছি। টাকা লাগবে না, দাদি বলছে। না না দাদি, রাখেন। আচ্ছা, কিরে জুলুস কেন? দাদিকে বড় হলে বিয়া দিব। ভালো, ঝুলতে থাক। ভাই আমার সিরিয়ালটা। দেরিব। ওই আমার নামা। ডালে ডালে ডাকে দেখো আমার মনের পাখি, তোমার মুখের হাসির ছবি বুকের ভেতর রাখি। বাইকটা হঠাৎ নষ্ট হয়ে গেল।
জাদু নাকি ছবি, একটু তোমায় দেখবো বলে যাই ভুলে যাই সবই। কদিন ধরে চলে? জি কালকে থেকে। নাম কি তোর? রাশেদ, বয়স কত? 27। কি কাজ করস? বয়সে আমি তোর চেয়ে বড়। দুইটা মাস যাক, লম্বা লই, তারপর তো তোর দেখামু। কোন জায়গা দেখাই তো? মতিন ভাই সুখবর আছে তোমার শুনেছে তাহলে কি বেতন বাড়ছে? বিয়া ঠিক হয়েছে না? না তো কোথায় মিষ্টি খাতেছেন? হোস পাইছেন না? ওই থাকে না, কি নাম? মনিজা। প্রেমের কথা কইছেন, আই লাভ ইউ টু কইছে, বিয়ার ডেট কবে? কবে 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 বিয়া কবে? আরে ধর, আজকে তো শুধু নাম জানলাম। তা তো এই তো খুশি। শোন, ভালো লাগা শুরু হয় চোখ থেকে, আর সেটা জায়গা করে নেয় মনে, আর সে মনে একটাই না, মুনিজা। অবুঝ মনে তুমি যেন নদীর বুকে হাওয়া, তোমায় নিয়ে স্বপ্নে যায় অনেক দূরে যাওয়া। আহা, খেলার জিনিস এগুলো মনিজা। রেখে গুছিয়ে দিচ্ছি। রাখো, দরকারি কাজের এগুলো। সরি দাদি, আমি ঠিক করে দিচ্ছি। গুছিয়ে রাখ। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো ভাই, ভালো আছো? জি, আপনি ভালো আছেন? এটা আবার কি? দাদি, এটা আপনার জন্য। আমার জন্য আবার কিসের? দাদির কাছে এসেছি, খালি হাতে কি আসা যায়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এমনি কোনো সমস্যা? তো পেট ব্যথা কমছে? জি জি তো তাহলে কেন এসেছেন? জি। রমিজা, তা কোনো সমস্যা? জি, কালকে রাত থেকে শরীরটা একটু গরম গরম, জ্বর জ্বর। দেখি তো। না, গা তো মনে হয় ঠান্ডাই। ও, তাহলে মনে হয় জ্বর চলে গেছে, আবার আসবে। এই সিজন চেঞ্জ তো, অনেক কিছু এরকম খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দিতেছি, যে মতো লিখে দেব ওইরকম করে খাইতে হবে, একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। এই রমিজা, দাদি, ওই যে উপরের তাকের থেকে জ্বরের ওষুধটা বের কর।
প্যাকেটে ভরে দে, আমি লিখে দিচ্ছি, সেইভাবে খাবে। হ্যাঁ, ঠিক আছে, না এই যে ঠিক আছে। ঠিকঠাক মতো খাবে, সময় খাবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। এই সারাদিন খালি চুল নিয়ে পটপাট। হ্যাঁ, আমি না বলছি যে এইখানে যতক্ষণ থাকবি এই হোমিওপ্যাথি বইগুলা পড়াশোনা করবি নিয়া, কোনো কাম নাই। হ্যাঁ, একটু ভালো কাজ শেখার ইচ্ছা নাই? হুম। এই যে আবার এটা কি খাবার জিনিস এত? দাদি এখনো তো ওষুধ মিশানো হয় নাই। আচ্ছা আর খাবো না। কিনে আনতে হয় না এগুলো? মজা লাগবে। 3টা 150 টাকা। যান যান যান, পরের জন আসেন। কয়টা? 100। তারপরে মতিন ভাই, আজকের ওয়েদারটা দেখছিস? হ্যাঁ, ঘুমাইয়া বৃষ্টি। আচ্ছা মতিন, মানুষের জ্বর আসে কিভাবে? জ্বর আসে গা গরম হলি। মানে জ্বর কেন আসে? ও তো মেলা কারণে আসে। ধরেন যে ভাইরাসে ধরলে জ্বর আসে, মশায় কামড়ালে জ্বর হয়, এডিস মশা, ডেঙ্গু জ্বর, করোনা হলে জ্বর হয়, ম্যালেরিয়া হলেও জ্বর হয়। আবার এই যে বৃষ্টি হতেছে, বৃষ্টিতে বেশি করে ভিজলেও জ্বর হয়। আমার শরীরটা না জ্বর জ্বর লাগছে। কি কর দিই তো কো, গা তো ঠান্ডা পুরো। আরে এই ভিতরে জ্বর। কালকেও কইলেন ভিতরে জ্বর, গা ঠান্ডা, আজকেও ভিতরে জ্বর। আরে ভাই, একটা মানুষের শরীর খারাপ হতে পারে না? হ্যাঁ রে প্রেম, সুস্থ মানুষ রে রোগী বানায়। যান, আপনার ডিউটি করুন, আমি এদিকে ডিউটি সামলাইতেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে নাই কেউ? কেমন আছেন? জি ভালো। আজকেও আবার নষ্ট হয়েছে? আজকে নষ্ট হয়নি, তেল ফুরিয়ে গেছে। ও, কিন্তু এইভাবে যে বৃষ্টি ভিজছেন, এইভাবে বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর সারবে? সেটা হয়তো সারবে, কিন্তু মনের জ্বর সারবে না। মানে? মানে মনের অসুখ। ও, আপনি দাদিকে দেখাতে পারেন, দাদি হয়তো এটার চিকিৎসা জানবে। এই চিকিৎসা দাদি করতে পারবে না, এই চিকিৎসা আপনি করতে পারবেন। আমি? দাদি বললে আমি ওষুধ খুঁজে দিতে পারি, আমি তো চিকিৎসা বুঝি না। মন বুঝেন? জি। কিছু না। বৃষ্টি কিন্তু বাড়ছে, আমি আসি। হ্যাঁ, আপনি বাড়ি যান। বৃষ্টি কিন্তু বাড়ছে, পরে আরো ওষুধ বাড়বে। অবুঝ মনে তুমি যেন নদীর বুকে হাওয়া, তোমায় নিয়ে স্বপ্নে যায় অনেক দূরে যাওয়া। তোমার ছোঁয়া পেয়ে হয়তো আমি মরে যাব তোমায় কাছে না পেলে। দাদি, তোমাকে একটা প্রশ্ন করি। প্রশ্ন করবি?
এতে আবার এত ইতস্তত করার কি আছে বল? দাদি তুমি কি মনেরও সুখ বুঝো? বুঝবো না কেন? মনের মধ্যে যে অসুখ মানুষ লুকায় রাখে সেইটারই বলে মনের অসুখ। দাদি তোমার কাছে কি মনের অসুখ সারানোর ওষুধ আছে? না রে, মনের অসুখ খালি মনের মানুষই সারাইতে পারে। তুই এগুলি বলতেছিস কিসের জন্যে? তোর মনের মধ্যে কি চলতেছে? হ্যাঁ, না দাদি, এমনি জিজ্ঞেস করলাম। হয়েছে, আর জিজ্ঞেস করতে পারে না। এখন ঘুমো, রাত হয়েছে, ঘুমা। তুমিও ঘুমাও। আমি তো ঘুমাবো, তোরে ঘুম পাড়ায় দিই। বাড়িতে কেউ আছেন? আপনি? চেম্বারটা বন্ধ, স্টেশনেও কয়েকদিন ধরে যাচ্ছে। দাদি একটু অসুস্থ। কে আসছে রে মনিজা? দাদি ওই ছেলেটা কোন ছেলেটা? যার কিছুদিন পর পরই জ্বর আর পেট ব্যথা হয়। ও, ভিতরে আসতে বল। আসুন। কেমন আছো ভাই? জি দাদি, ভালো। আপনার শরীরটা এখন কেমন? আর বলো না, এখন তো আল্লাহর রহমতে ভালোই আছি। আমি মানুষের চিকিৎসা করি, ওষুধ দেই, ভালো হয়। আর দেখো আমার এই অসুখে ধরলো, এখন আল্লাহর রহমতে ঠিকঠাক আছি। তো হঠাৎ আসলাম, কি কোনো সমস্যা? জ্বরের অবস্থা কি এখন? না দাদি, জ্বর সর্দি কিছু না। কেন, সমস্যা না থাকলে কি আসা যাবে না? আসা যাবে না কেন? কত আপনের মতো কথাটা বললা। গত 2 দিন আপনার চেম্বারে গিয়েছিলাম, দেখলাম তালা দেয়া, তাই আপনাদের খোঁজ নিতে আসলাম। বললাম না, একদম আপনজনের মতো কথা বলতেছ। কেন দাদি, আমি কি আপনাদের পর? না, পর হইবে কেন? তুমি তো আমাদের আপনজনই। এই, বসে রয়েছিস কেন? একটু নাস্তা পানির ব্যবস্থা কর। না না দাদি, আমি কিছু খাবো না। এটা কোনো কথা হইলো? আমাদের বাড়িতে প্রথম আসছো, খালি মুখে যাবা? এই অন্তত একটু পানি তো মুখে দিবা। ঠিক আছে, তাহলে পানি দেন। দাদি, এই বাড়িতে আপনারা দুজনই থাকেন? হ্যাঁ ভাই, আমরা দুইজনেই থাকি। ওর বাপ মা খুব ছোটবেলায় এই অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে
আমার কাছেই আছে। হুম, তোমার বাড়িতে কে কে আছে ভাই? গ্রামের বাড়িতে আম্মা থাকেন, কাজের জন্য আমাকে এখানে থাকতে হয়, আমি একাই থাকি। একা কেন? একা কেন? আমরা আছি না এখন তোমার আপনজন। হ্যাঁ, ঠিক আছে দাদি, তাহলে আজকে আসি। আবার এসো। আসতে তো হবে, আমার প্রায় জ্বর হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা আগায় দে।